নির্বাচন কমিশন যে অযোগ্য এবং অপদার্থ এটা প্রথম দিনে বলেছিলাম, আজও বলছি, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এসআইআর প্রক্রিয়া বলুন আর যাই বলুন, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি চালু হয়ে যাওয়ার পর সেটা ঘন ঘন বদল করা যায় কি? যায় না। প্রতিদিন অ্যাপে একটা করে নতুন বদল, নতুন ইনস্ট্রাকশন। এখান থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের উদ্দেশ্য অসৎ এবং যোগ্যতা আসলে অযোগ্যতার সামিল। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, মানুষের ভোটের অধিকার সংবিধান সম্মত, তাকে কেটে দেওয়ার চেষ্টা করছে। অপেক্ষায় থাকুন, বাংলার মানুষ এর শোধ তুলবেই। একই কথা শুনি আজ মন্থরার মুখে। আচ্ছা, অমিত শাহকে কেউ কি বামেরা বলেছে নাকি যে সার্টিফিকেট চাই? অমিত শাহর সার্টিফিকেট বিপজ্জনক। ক্রিমিনাল মাইন্ডের লোকেরা রাজনীতিকে কলুষিত করছে। এটা দিল্লির জন্য যেমন সত্য, এ রাজ্যের জন্যও সত্য। অমিত শাহর সার্টিফিকেট বামেরা চাইনি, আমরা চাইনি। যেহেতু উনি তৃণমূলকে নানান রকমভাবে খুঁটির মতন করে সাহায্য করেছেন, ওর সার্টিফিকেট তৃণমূলের দরকার আছে, আমাদের দরকার নেই। হঠাৎ করে অমিত শাহ কেন আজকে বললেন তার কারণ, ভোটে কম পড়ে গেছে। উনি বুঝতে পারছেন যে বামেদের ভোটটা বাড়ছে, ফলে বামেদের ভোটটাকে ভেঙে দেওয়া দিয়ে তৃণমূলকে সাহায্য করা, এটাই কিন্তু আসলে আরএসএস বিজেপির কাজ। কায়দাবাজির কথা। আমরা কেউ অমিত শাহর সার্টিফিকেট চাইনি, ওর সার্টিফিকেট ছুঁড়ে ফেলা উচিত। বিনীত গোয়েলকে আজকে প্রমোশন দিল। বিনীত গোয়েলকে প্রমোশন দিলেন মুখ্যমন্ত্রী, এবং এটা বাংলার মানুষ কখনো ভালোভাবে নেবে না। পুলিশ ফোর্স তারা ছাত্রদের মতো করে আটকাতে পারেন, এটা যেমন সত্য, তেমন বাংলার মানুষ এটা বুঝে গেল যে আসলে আরজিকর কাণ্ডে কিংবা অভয়া কাণ্ডে অপরাধীদের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী দৃঢ় এবং সিদ্ধহস্ত। সেই কারণেই বিনীত গোয়েলকে নিয়ে এসেছেন। অথবা একই রকমভাবে শাহজাহান, প্রাণভোমরা, সন্দেশখালী কাণ্ড, সেই কারণে সুপ্রতিম সরকার তাকে করেছেন পুলিশ কমিশনার। এটা মুখ্যমন্ত্রী তার ভোটের দিকে তাকিয়ে এবং তার নিজের লুঠের রাজত্বের দিকে তাকিয়ে এই বদলগুলো করেছেন। বাংলার মানুষ বুঝতে পারছে এটা ভোটের জন্য, ভোটের দিকে তাকিয়ে। হুমায়ুন কবিরের কথার উত্তর দেওয়াটা আমি খুব পছন্দ করি না। উনি নাকি আজকে বলেছেন যে মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলতে হবে। তো মমতা ব্যানার্জি, বিজেপির দুজনকে ছুঁড়ে ফেলতে হবে, এইটা হচ্ছে আমাদের বক্তব্য। বিজেপি মুখে বলবে তৃণমূলকে ছুঁড়ে ফেলতে হবে, তৃণমূল মুখে বলবে বিজেপিকে ছুঁড়ে ফেলতে হবে, দুজনকেই ছুঁড়ে ফেলতে হবে, এটা হচ্ছে আমাদের মনোভাব। এবং সেইটা তারাই পারে যারা বিশ্বাসযোগ্য, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মনোভাবে চলবে।